হ্যালো এভরিওয়ান, সকাল সকাল দেখো গরম গরম ম্যাগি কিন্তু রেডি। জুলুকের যে হোমস্টেটায় আমরা ছিলাম সেটায় কিন্তু পরের দিন সকালবেলা আমাদের গরম গরম ম্যাগি করে দিয়েছিল আমাদের রিকোয়েস্টে। তো আমরা আজকে উঠে পড়েছি প্রায় এখন 5:30 বাজে, কারণ 6টার মধ্যে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। জুলুকের যে সাইট সিনিংগুলো আমরা করব, আজকে আমরা করব সেটা, মানে থাম্বি ভিউ পয়েন্ট বা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় কিন্তু আমরা আজকে যাব। মানে আজকে হচ্ছে আমাদের এই পুরো ট্রিপের মেন অ্যাট্রাকশন। তো সবার ফার্স্টে তোমাদের জানাই যে জুলুকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা সকালবেলা ওঠার পর যখন আমরা ব্রেকফাস্ট করে রেডি হলাম আর ড্রাইভার এলো, ড্রাইভার কিন্তু আমাদের জানালো যে উপরে বরফ পড়েছে, মানে আমরা আরও উপরে উঠতাম, তো উপরে বরফ পড়েছে, সেই কারণে কিন্তু বাবা মন্দির যাওয়ার আমাদের কথা ছিল, ওল্ড বাবা মন্দির। কিন্তু ওল্ড বাবা মন্দির অবধি কিন্তু গাড়ি যেতে পারবে না, কারণ তোমরা সবাই জানো যে বরফে কিন্তু গাড়ি গেলে একটা স্কিড করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরাও ঠিক করলাম যে না, সেফটি ফার্স্ট, আমরা যেটাই সেফ হবে আমাদের জন্য আমরা সেটাই করব। তো যাই হোক, ড্রাইভারও আমাদের গাইড করছিল। তো তারপরে আমরা কিন্তু মানে রেডি হয়ে আমরা কিন্তু একদম মানে থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর উপরে দেখতেই পাচ্ছ দূর থেকে, মানে সেদিনকে রাত্রির থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর সকাল থেকেও বৃষ্টি আছে, আর এই বৃষ্টির জন্যই কিন্তু স্নোফল হয়েছিল। তো স্নোয়ের কারণেই ওরা বলে দিয়েছিল যে সেফটির কারণে যদি যতটুকুনি যাওয়া সম্ভব হবে ততটুকুনিকে তোমরা কিন্তু দেখতে পারবে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আর উপরের দিকটা দেখলে দেখো বোঝা যাচ্ছে, একদম উপরের টপের দিকটা যদি দেখো ভালো করে, যে সাদা সাদা হয়ে আছে, মানে তখনই অলরেডি কিন্তু বরফ পড়া স্টার্ট হয়ে গেছিলো উপরের দিকটায়। তো আমরা তো যাচ্ছিলাম, মনের মধ্যে একটা ভীষণ একটা আনন্দ, সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, একটু একটু ভয়ও লাগছিল, কারণ এটা ফার্স্ট টাইম। আর স্নো দেখতে পাবো কি পাবো না এটা যদিও মানে ওরা কনফার্ম করেছিল যে স্নো আছে, কিন্তু তাও একটা মনের মধ্যে কোথাও যেন একটা প্রশ্ন ছিল যে যদি না দেখতে পাই। আর তোমাদের আরেকটা কথাও জানিয়ে রাখি, এই যে সিকিম ট্রিপটা, এটা আমার প্ল্যান করার ফার্স্ট যেটা ইন্টেনশন সেটা হচ্ছে এই স্নো দেখার, কারণ আমি কোনো দিনও লাইফে স্নো দেখিনি, আর স্নো দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল। তো সেই জন্য আমি কিন্তু দার্জিলিংয়ের প্ল্যান করেও আমি পরে যখন জানতে পারলাম যে সিকিমে গেলে এরকম বরফ দেখতে পাবো, তো তখন আমি সিকিমের প্ল্যান করি। আর এই যে দেখতেই পাচ্ছ, যখন এই ভিউটা দেখলাম গাড়িতে বসে, তখন আমি শিওর হয়ে গেলাম যে না, ওখানে কিন্তু গেলে স্নো পাবো। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, চলো তোমরা একটু ভিউটা এনজয় করো, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be
myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be yours. One day I'll be yours. I'll be yours. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. বিশ্বাস করো এই মুহূর্তটা আমার জীবনের বেস্ট মোমেন্ট বলতে পারো, কারণ আমি সেভাবে কোনোদিনও কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাইনি। আর এই ফার্স্ট টাইম কোথাও ঘুরতে গিয়ে যে আমি স্নোফল পাবো এটা আমি ভাবতে পারি। মানে স্নোটা তো এর আগে বলেছিল, ড্রাইভারই বলেছিল যে স্নো আছে, বাট স্নোফল পাওয়াটা কিন্তু ওরা নিজেরাও বলছে যে 100%-এর মধ্যে কিন্তু 10% চান্স থাকে স্নোফল পাওয়ার। এই স্নোফলটা কিন্তু সবাই এক্সপিরিয়েন্স করতে পারে না, যেটা আমরা পেরেছি। তো এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, আর এখানেই আমাদের কিন্তু বলল যে এই অবধি গাড়ি যাবে, এর বেশি গাড়ি যেতে পারবে না। তো এখানেই আমাদের একটু বরফ নিয়ে খেলা করতে, এখানেই আমাদের বরফ নিয়ে একটু এনজয় করতে। আর আমার এক্সাইটমেন্ট তো চরম লেভেলে পৌঁছে গেছিলো যখন আমি এই বরফ দেখলাম। মানে এই স্নোফল যখন আমি দেখেছি না, আমি তখন পাগল হয়ে গেছি। আর আমার এই ভিডিওতে আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা খুশি। মানে এমনি স্নো দেখা একটা ব্যাপার, আমি তো স্নোয়ের আশা করিই নি। আমি ভেবেছিলাম কি জানি দেখতে পাবো কি না, সেটারও একটা ডাউট ছিল। কিন্তু স্নোয়ের সাথে সাথে যে আমি আরেকটা জিনিস দেখতে পাবো, স্নোফল। এতদিন ভিডিওসে দেখেছি, মুভিজে দেখেছি স্নোফল, আকাশ থেকে বরফ পড়ার একটা যে অনুভূতি, সেই অনুভূতিটা যে এত সুন্দর আমি কোনোদিনও ভাবতে পারিনি। বিশ্বাস করো এই দিনগুলো, এই যে এত দিন যে আমরা ছিলাম, এর সব থেকে বেস্ট মোমেন্ট আমার এই সময়টা লাগছিল। আর এই দিনটা, এই মোমেন্টটা আমি কোনো দিনও ভুলবো না। আর বাবা মায়েরও ভীষণ ভালো লেগেছিল, কারণ ওদের জন্যও এটা ফার্স্ট স্নোফল।
তো আমি মানে এই যে এই স্নোফলে কিছুক্ষণ ছিলাম, আমরা 5-10 মিনিট মতো ছিলাম, কারণ এর থেকে বেশি সময় থাকলে রাস্তাঘাট আরও বেশি স্নো পড়তো আর তখন আমাদের কিন্তু একটু রিস্ক হয়ে যেত। তো ড্রাইভারও বলল যে একটুখানি থেকে চলে যাওয়াটাই বেটার এখান থেকে, কারণ রাস্তাঘাটে যদি বরফ জমে যায় গাড়ি নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটু খেলা করলাম আর দেখতেই পাচ্ছ আমার হাসি দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা খুশি, কতটা হ্যাপি। তো যাই হোক, আমরা আজকে যাব হচ্ছে ঋষিখোলা, মানে আজকে আমাদের স্টেটা ঋষিখোলায়। তো যেহেতু এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে গেছে আর মানে এত বড় ভিডিও তো আর দেওয়া যাবে না, তো আমি সেই জন্য ঋষিখোলায় যাওয়ার বা ঋষিখোলা থেকে এনজিপি যাওয়ার ভিডিওসগুলো এর পরের ভিডিওতে দেব, পরের ব্লগে শেয়ার করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।